তো আজকে আমরা খেলতে যাচ্ছি উড ইউ রাদার। আর এটা কোনো কম্পিউটার অথবা মোবাইল গেম না, এইটা হচ্ছে এমন একটি গেম, ধরেন আপনাকে বলছে যে আপনি কি আপনার মাকে বাঁচাবেন নাকি আপনি বাবাকে বাঁচাবেন। তো এরকম কিছু আপনার কাছে কঠিন কঠিন কোশ্চেন দিবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি কোনটা আচ্ছা, চাইবেন? প্রথমে কি বলছে? আপনি অচেনা কাউকে বিয়ে করতে চাইবেন নাকি আপনার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চাইবেন? আচ্ছা, এটা একটু ভাবতে হবে গাইস। আমার তো আপনার অচেনা কাউকে আমি করবো, কারণ আমার কোনো আসলে এক্স নাই, সেরকম কিছু নাই। তো এর কারণে আমি অবশ্যই এখান থেকে নিব হচ্ছে অচেনা। আর অচেনা তো অবশ্যই আপনার যেহেতু এক্স, যাদের কি হচ্ছে এক্স না থাকে আর কি, সবার তো আর থাকে না। আপনাদের তো অনেকে আছেন যাদের নাই, আবার অনেকে আছেন যাদের আছে। তো আমার যেহেতু নাই, তাহলে আমি অবশ্যই হচ্ছে অচেনা কাউকে নিব, মানে অচেনা কাউকে এটাই চুজ করব। তো এর আচ্ছা, মধ্যে আপনি তারপরে কোনটা কি চাইবেন? বলছে? আপনি কি কোটিপতি হতে চাইবেন নাকি আপনার আয়ুটা দ্বিগুণ বৃদ্ধি করতে চাইবেন বন্ধুরা? আচ্ছা, এটা একটু কমেন্টে। কনফিউশন আছে, এইটা একটু আমার কাছে ইয়ে আছে। আপনি কি হচ্ছে কোটিপতি হবেন নাকি আপনার 2 গুণ আয়ু বৃদ্ধি করবেন? আমার ভাই হচ্ছে কোটিপতি হওয়াই দরকার। মানে হচ্ছে আপনি 2 গুণ আয়ু যদি নেন, এখানে একটা আপনার ইয়ে আছে যে আপনার, ধরেন আপনার কাছে টাকা নাই, আপনার কাছে যে আয়ুটা থাকবে বর্তমানে, ওইটাই কিন্তু চলতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। আর তারপর যদি হয় আপনার 2 গুণ আয়ু, তাহলে তো আপনার আর কিছু দরকারই নেই। মানে যদি আমি কোটিপতি হইতে পারি, আমার যে অর্ধেক আয়ু থাকবে ওইটাতেই আমি মনে করেন আপনার সবকিছু সব জায়গায় ঘুরে ফিরে আমাদের লাইফটারে মানে ভালোভাবে এনজয় করতে পারবো। তো এর বেশি তো আর আমার কিছু আর লাগবে না গাইস। আমি অবশ্যই হচ্ছে ফার্স্ট অ্যান্সারটা, মানে ওই ফার্স্টটা চুজ করতেছি, মানে আমি চাই হচ্ছে কোটিপতি হইতে। তো এটাই নিব আসলে। আপনারা কি নেবেন বলে দেন। তারপরে এর কি মধ্যে আছে আপনি আমাদের? কোনটা চাইবেন? আপনি আপনার পা ভেঙে ফেলতে চাইবেন নাকি আপনি 30টা মৌমাছির কামড় খেতে চাইবেন বন্ধুরা? ভাই ভাই, দুইটাই হচ্ছে ডেঞ্জারাস একটা কোশ্চেন ভাই, দুইটাই। এইবার তো ভাই পুরাই ইয়াতে পড়ে গেছি। আচ্ছা, এখানে অবশ্য আপনার এখানে কি আছে, পা ভাঙলে আপনার ব্যথা তো ভাই প্রচুর ব্যথা হয়, প্রচুর। আমার হয়তো বা এখন পর্যন্ত হাত না কিছু ভাঙে নাই, কিন্তু জাস্ট একটা ইমাজিন আছে যে আপনার হালকা যদি একটু ব্যথা পান, মানে এরকম কিছু একটা, এটা দিয়ে আমি বুঝতে পারতাছি যে কত ব্যথা। কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে গাইস মৌমাছির ব্যথা গাইস। পা ভাঙার চেয়ে আপনার বেশি, যদি একটা মৌমাছি হইতো তাহলে একটা কথা ছিল, যদি এখানে বাইস একেবারে একটা দুইটা না, এখানে 30টা। আর আই থিঙ্ক গাইস, আমি একটা জিনিস শুনছিলাম যে আপনার, ধরেন আপনার 60টা মৌমাছি যদি কামড়ায়, আপনার জীবন চলে যাওয়ার একটা ইয়ে আছে, যে আপনার অনেক রকমের বিষ থাকে এটার ভিতরে। মানে একটা মানে বিষ থাকে, এটাই বলি আমরা আসলে। তো যেহেতু একটা মৌমাছি কামড়াইলে মনে করেন আপনার জ্বর উঠা যায় এর ভিতরে, আর 30টা কামড়াইলে গাইস আপনি তো মানে মোটা হয়ে যাবেন গাইস। মোটা হয়ে যাবেন ঠিক আছে, এর পাশাপাশি আপনার গাইস অবস্থা পুরা খারাপ হয়ে যাবে গাইস। তো আমি এর কারণে গাইস আমি প্রথমটাই চুজ করতেছি। আর এমনিতে তো গাইস আমি কোনোটাই চুজ করতে চাইছিলাম না, বাট এখানে আমাদের চুজ করতে হবে যে কোনো একটা। তো এর কারণে আমি আসলে পা ভেঙে যাওয়া এটাই আসলে চুজ করতেছি। অন্যটা আমি, ওইটা ভাই, ওইটা আমার দ্বারা সম্ভব না গাইস, ওইটা আমার দ্বারা সম্ভব না। এই দুটোর মধ্যে আপনি কোনটা চাইবেন? 5 বছর কোমায় থাকতে চাইবেন নাকি সর্বোচ্চ নিরাপত্তার জেলে 2 বছর কাটাতে চান? না গাইস, তা- এটা এই কোশ্চেনটা একেবারে ইজি, আমার কাছে এটা ইজি মনে হইতেছে। মানে হচ্ছে আপনার 5 বছর যদি কমায় থাকেন, আপনার শরীরের লড়চড় কিছু থাকবে না, এটা আসলে আমার দরকার নাই গাইস। আমি এর চেয়ে ভালো হচ্ছে আপনার 2 বছর জেলে থাকবো, সমস্যা নাই। কারণ হচ্ছে আপনার 2 বছর জেলেও কাটেন, আপনি যদি বলেন তাদেরকে যে বইসা থাকলে আপনার একটু বোরিং লাগতে পারে, তো যদি তাদেরকে বলেন যে আমার কাছে কোনো একটা কাজ দাও, আমি কাজ করি, কাজের উপর থাকলে আপনার একটা মানে সময়টা চলে যাবে আর কি, এটা বলতে পারেন। তো আমি অবশ্যই হচ্ছে আপনার 2 বছর জেলে থাকা পছন্দ করব, কিন্তু 5 বছর কোমায় থাকা আসলে এখানে আমি পছন্দ করতেছি না গাইস। বন্ধুরা, আপনি এই দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন? পৃথিবীকে বাঁচাতে আপনি যাকে ভালোবাসেন তাকে উৎসর্গ করবেন নাকি আপনি যাকে ভালোবাসেন তাকে বাঁচাতে পৃথিবীকে উৎসর্গ করবেন? এত ইজি ইজি কোশ্চেন কোথা থেকে আসে গাইস, আমি বুঝলাম না। মানে গাইস, এখানে একেবারে ইজি একটা ইয়া বুঝেন যে পৃথিবীকে বাঁচাতে যদি আপনি উৎসর্গ করেন তাকে, তাহলে ঠিক আছে, আপনি বাঁচতে পারবেন। যদি এখানে আপনি যাকে ভালোবাসেন তাকে যদি আপনি বাঁচাতে যদি পৃথিবীকে উৎসর্গ করে দেন, তাহলে আপনি নিজে থাকবেন কোথায় গাইস? আপনার নিজের তো থাকার কোনো চান্স থাকবো না। তাহলে আপনার কি গাই? আমি অবশ্যই এখানে আপনার প্রথমটা ইয়া চুজ করব, যদি একজন যায় সমস্যা নেই, আরেকজন আসবে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আপনি কি ফোনটা ফেলে দেবেন নিচে নাকি আপনার কুকুরটাকে নিচে ফেলে দেবেন? এটা একটা কঠিন কোশ্চেন গাইস। আমি অবশ্যই গাইস আমার ফোন ফেলে দেবো গাইস, বাট আমি কুকুর ফেলবো না গাইস। অবশ্য আমার পেট নাই, কুকুর পেট নাই। তারপরও গাইস আমি আসলে একটা জীবন
মানে ইয়া করা আসলে আমার কাছে পছন্দ নয়। তো এর কারণে আমি অবশ্যই আমার ফোন ফেলে দিব, সমস্যা নাই। বাট কেন ফেলবো আমি, এটাই তো বুঝতেছি না। এর মধ্যে কোনটা চাইবেন? যখন খুশি বয়স পাল্টাতে পারা নাকি যখন খুশি লিঙ্গ পাল্টাতে পারা? গাইস এটা একটা লিজেন্ডি কোশ্চেন হয়ে গেল না আপনার, লিজেন্ডি মানে আপনার কি বলবো গাইস, এইরকম কোশ্চেন দেওয়া কি কোনো লজিকের ভিতরে পড়ে গাইস? যখন খুশি বয়স পাল্টাতে পারে নাকি হচ্ছে আপনার যত খুশি লিঙ্গ পাল্টাবে? না গাইস, আমার গাইস বিটিএস হওয়ার কোনো শখ নাই গাইস, আমি বিটিএস হইতে চাই না। আমি গাইস মানে বয়স পাল্টাবো এটা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু বিটিএস হওয়ার আমার কোনো শখই নাই গাইস। বিটিএস হওয়ার শখ নাই, আমি অবশ্যই চুজ করবো হচ্ছে যখন খুশি আমি বয়স পাল্টাবো, এটাই চুজ করবো। এর মধ্যে আপনি কোনটা চাইবেন? একটি আকাশচুম্বী অট্টালিকার প্রান্তে দাঁড়াতে চাইবেন নাকি ছোট্ট অন্ধকার জায়গায় আটকে থাকতে চাইবেন? আচ্ছা, এই কোশ্চেনটা একটু টাফ আছে আমার কাছে, যে একটি আকাশচুম্বী অট্টালিকার প্রান্তে দাঁড়ানো। অবভিয়াসলি গাইজ যদি আমার এখানে একটা সাপোর্ট থাকে, যে আপনার দড়ি নিয়ে যদি উপর থেকে একটা সাপোর্ট থাকে, তাহলে অবশ্যই গাইজ এখানে আমি ফার্স্টের ইয়েটাই চুজ করতেছি। মানে একটি আকাশের অট্টালিকা, আকাশ চুম্বী মানে আকাশের বরাবর অনেক উঁচা একটা বিল্ডিং এর উপর থেকে আমি নিচে তাকাতে যাচ্ছি, সমস্যা নাই। কিন্তু গাইজ একটি ছোট্ট অন্ধকার করে আটকে থাকা, এইটা গাইস অনেক পেইনফুল গাইস, এটা অনেক পেইনফুল। এইটা হচ্ছে আপনারা ধরতে নর্মাল, মানে মনে হইতে পারে নর্মাল, বাট এখানে গাইস মাইন্ডের একটা ইফেক্ট পড়ে, আপনার অনেক বড় একটা ইফেক্ট পড়ে। তো এর কারণে গাইস আমি অবশ্যই আকাশচুম্বী এখানে আমি অবশ্যই থাকতে যাচ্ছি, সমস্যা নেই। এর মধ্যে আপনারা কোনটা বাঁচবেন? 5 দিন না ঘুমিয়ে কাটাবেন নাকি 10 দিন না খেয়ে কাটাবেন? অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুরা। এটা গাইস অনেক টাফ, এটা টাফ গাইস, এটা আমার জন্য টাফ, একটু ভাবতে হবে গাইস। 5 দিন না ঘুমিয়ে কাটাবো নাকি হচ্ছে আপনার 10 দিন না খাওয়া। গাইস দুইটা যদি না হয়, দুইটাই যদি আমি বাদ দেই, তাহলে ফিটফাট থাকবো। দুইটার ভিতর যে কোনো একটা যদি আমি চুজ করি, তাহলে গাইস আমার মানে অবস্থা অবস্থা পুরা পুরা খারাপ হয়ে যাবে গাইস। আর না ঘুমায় তো থাকাই যায় না। আপনি যদি না ঘুমায় থাকেন, আমি তো একদিন না ঘুমাইলেই মনে করেন আপনার পরের দিন আর মানে এরকম এরকম থাকি গাইস। আর 10 দিন না খাওয়া, 10 দিন না না খাওয়া যদি থাকি, অবশ্যই যদি এখানে পানির কথা বলে যে একটু পানি খাইতে পারবা, তাহলে একটু চলা যায়। আর যদি অন্য কিছু মানে একেবারে না খায়া, তাহলে গাইস খতম, বাই বাই, টাটা, গুড বাই গয়া। তো অবশ্যই এখান থেকে আমি 5 দিন এটা চুজ করতে পারি, কারণ আমি খায়া লয় করতে পারবো, কিন্তু ঘুম আমি জানি না guys, আমি 5 দিন এটা চুজ করতেছি এখানে। এই দুটোর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন? সারা পৃথিবীর খিদের সমাধান করতে চাইবেন নাকি গ্লোবাল ওয়ার্মিং এর সমাধান করতে চাইবেন? কোনটা কোনটা সমাধান করা যায়? গ্লোবাল ওয়ার্মিং, আচ্ছা। না না গাইস, এখানে গাইস মানে সারা পৃথিবীর খিদের সমাধান, সমস্যা নাই, এটা এটা ঠিক করা যাবে, সমস্যা নাই। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর আপনার যদি সমাধান ঠিক না করা যায়, না করি, তাহলে আপনার কেউই বাঁচবে না। খাবার খায়া কি লাগবে? মানে খাবার খাওয়ার পরে তো আর কোনো লাভ নাই, যদি না বেঁচে থাকে এটা কোনো লাভ নাই। তো তো আমি অবশ্যই এখানে চুজ করতেছি গ্লোবাল ওয়ার্মিং সমাধান। এর মধ্যে আপনি কোনটা চাইবেন? সব দাঁত হারানো নাকি সব চুল হারানো? ওই দুটোই খুবই কষ্টের ব্যাপার। গাইস এখানে আমি একটা একেবারে জাস্ট, না, আমি সব চুল ফারাবো, সমস্যা নাই, কারণ চুল যাবে, সমস্যা নাই, চুল কোনো ম্যাটার না। কিন্তু দাঁত না থাকলে গাইস খাইতে পারবো না কিছু গাইস, এইটা এর জন্য আমি সব চুল হারাতে চাই, সমস্যা নাই। বাট দাঁত ম্যাটার করে গাইস, দাঁত ম্যাটার করে, চুল ম্যাটার করে না। চুল ম্যাটার করে ঠিক আছে, যেহেতু আমাদের বলা হয়েছে কোনোটা আমি হারাতে চাই না, তারপরও দরকার এখানে বলা হয়েছে যেহেতু। ওকে গাইস, এটা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের চয়েস গুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানা দিবেন। তো দেখা হবে আপনাদের নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস আউট।